অস্ট্রেলিয়াকে বাংলাদেশ ৯ উইকেটে হারিয়েছে। ৪ দিনেই টেস্ট ম্যাচ জিতে নিল বাংলাদেশ। অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের প্রথম জয়। অস্ট্রেলিয়া পাত্তাই পেল না বাংলাদেশের সাথে। ভাই, অস্ট্রেলিয়ার মতো টিম, যারা পূর্ণ শক্তিশালী টিম নিয়ে খেলছে, তাদের বর্তমান সময়ে সেরা প্লেয়ারদের নিয়ে খেলছে, বাংলাদেশের প্লেয়াররা অসাধারণ পারফরমেন্স করছে। এই জন্য বাংলাদেশ অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়েছে। হাসান মাহমুদ তো এক্সেলেন্ট বোলিং করছে, ৯ উইকেট শিকার করে এই টেস্ট ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে। মিরাজ 50+5 চমৎকার পারফরমেন্স। তানজিদ হাসান তামিমের প্রথম সেঞ্চুরি। মুমিনুল হক সৌরভ ভালো ব্যাটিং করছে। নাজমুল হোসেন শান্ত ভালো ব্যাটিং করছে। তাসকিন, ইবাদত চমৎকার বোলিং করছে। এক কথায় সবাই ভালো খেলছে। ফিল্ডিংও আউটস্ট্যান্ডিং ছিল। অস্ট্রেলিয়ার পূর্ণ শক্তি টিম নিয়েও বাংলাদেশের সাথে জিততে পারল না। চমৎকার একটা ম্যাচ ছিল। এক কথায় বাংলাদেশের দলীয় পারফরমেন্সটা দারুণ ছিল। এজন্যই অস্ট্রেলিয়াকে খুব সহজেই হারিয়েছে। বাংলাদেশের টেস্ট ইতিহাসের সেরা একটি জয়। অস্ট্রেলিয়ার মাটিতে 23 বছর পর খেলতে যেয়ে তাদেরকে হারিয়েছে। এর আগে আমরা দেখেছিলাম নিউজিল্যান্ডের মাটিতেও নিউজিল্যান্ডকে বাংলাদেশ টেস্টে হারিয়েছিল। চমৎকার খেলেছিল। তাই বাংলাদেশ আস্তে আস্তে দারুণ একটা টিম হয়ে যাচ্ছে। ধারাবাহিক থাকতে হবে এবং এই টিমটাকে বর্তমানে ব্যাটিংয়ের দায়িত্ব নিয়ে কাজ করছে মোহাম্মদ আশরাফুল। তিনি জানেন কিভাবে খেলতে হবে। তাই বাংলাদেশের ব্যাটিং খুব ভালো হয়েছে আর বাংলাদেশের পেস অ্যাটাক এক কথায় দুর্দান্ত। তাই বাংলাদেশ যেভাবে খেলতেছে, আশা করি টেস্ট চ্যাম্পিয়নশিপে এবার ভালো কিছু হবে, আশা করতেই পারি আমরা।